এইভাবে দু নৌকায় পা দিয়ে আমি আর চলতে পারছি না। অন্য সবাই হয়তো পারে, আমি কিন্তু এইভাবে দু নৌকায় পা দিয়ে আর চলতে পারছি না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ভিডিও শুরুতেই বললাম যে এইভাবে দু নৌকায় পা দিয়ে চলতে পারছি না। তার কারণ হলো এই যে তোমরা কম বেশি সকলেই জানো আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সেখানে আমি বেশ কিছু মাস হলো কোনো ভিডিও আপলোড করতে পারছি না। সংসারের কাজ সামলিয়ে, মেয়েকে সামলিয়ে যতটুকু সময় পাই সেই সময়টা আমি সবটাই ফেসবুকের জন্যই রাখি, আর ইউটিউবের জন্য কোনো ভিডিও আমার শ্যুটই করা হয়। আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ভেবেই নিয়েছি আমি ব্লগ ভিডিও শ্যুট করে রাখবো। তাই এখানে দেখো সকালে ঘুম থেকে উঠে আমি প্রথম কাজ হলো এই বিছানাপত্রটা গুছিয়ে নিলাম। আর এখানে দেখো আর ভেবেছি যে এইখান থেকে অল্প কিছু কাট করে আমি ফেসবুকে আপলোড করতে পারবো। তাই এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এখন যেহেতু শীতকাল, এখন বিছানার মধ্যে একটু বেশি গ্যাঞ্জাম এই ব্ল্যাঙ্কেটটা আছে। আর এখানে দেখো বিছানাপত্র গুছিয়ে চলে এলাম বাইরে। বেশ কিছু বাসনপত্র ছিল, সেইগুলো আমি ক্লিন করে নিলাম। আর এখন ওর পাপা যেহেতু কাজে বার হবে, তাই ওকে একটু সকালে লিকার চা বানিয়ে দিলাম। তার সাথে আমার চাটা নিয়ে চলে এলাম। এই শীতকালে আমারও এখন না সকালবেলা চা খেতে বেশ ভালোই লাগছে। আর দুজনে একটু চা খেতে খেতে একটু গল্পও করছিলাম। এইভাবে তো আর আগের মতন সময় কাটানোই হয় না মেয়ে হওয়ার পর থেকে। আর এখানে দেখো জানালাটা আমি খুলতে গিয়েছিলাম, তারপরে ভাবলাম না, এখন যেহেতু অনেকটা সকাল, বাইরে ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকবে, তাই আমি জানালাটা বন্ধই রাখলাম, খুলবো না। যে একটু পরে বেলার দিকে একটু রোদ উঠুক তখনই খুলবো। আর এখন বেশ অনেকটা পরে বেশ কিছু কাজকর্ম সারলাম। আর এখন এসেছি মেয়ের জন্য খাবার বানাতে। আর এরই মধ্যে আমি কিসের জন্য ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে ওর পাপা জানালাটা খুলে দিয়েছে। যে ও বলছে না এখন রোদ উঠেছে বাইরে, আর এখন মেয়েকে খাওয়াবো, তা চলো মেয়ের খাবারটা আগে বানাই। এখানে দেখো ওই কৌটোর মধ্যে আমি মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম, 2 চামচ মুড়ি গুঁড়ো দিলাম আর 2 চামচ দুধ দিলাম। আমার মেয়ে কোনো মতেই না দুধ খেতে চায় না, তাই ওকে এইভাবে বুদ্ধি করে আমি মুড়ির সাথে সুজির সাথে দুধ খাওয়ানোর চেষ্টা করি। বাড়ির সবাই বলে যে এই বয়সে দুধ না খেলে আর দুধ কবে খাবে, দুধ খাওয়াটা একদম দরকার। কিন্তু আমার মেয়ে কোনো মতেই দুধ খেতে চায় না, তাই বাধ্য হয়ে আমি এইভাবে দুধ খাওয়াই। দেখো আমার খাবার পুরো রেডি, কিন্তু এই এতটুকু খাবার ওকে খাওয়াতে যে কত সময় লাগবে। আর এখন দেখো বেশ কিছুক্ষণ পর, এখন বিকালে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। আর এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়ছে বিকালও, তাই ভাবছি ওকে একেবারে রেডি করেই বাইরে বার করব। কিন্তু ওর কাণ্ডটা শুধু একবার দেখো, ও একবার ক্যামেরার অনটা দেখে একটু নাচতে শুরু করে দিল। আর ও এতটাই দুষ্টু কি বলবো, যে ওকে আমি ড্রেসটা পরাবো তো ও কোনো মতে এক জায়গায় থাকবে না। ও একটার পর একটা বায়না করেই যাবে যে আমাকে এটা দাও ওটা দাও। আর এই কদিন হলো ওকে বলছে জানো সবার কাছে যে আমি বোরলিংয়ের কৌটো খুঁজে পাচ্ছি না। তো এই যে কৌটোটা আমি ওর হাতে দিলাম, এই কৌটোটা যদি আর আমি বোরলিং একটু পাবো না। কিন্তু তাও আমি বাধ্য হয়ে ওকে কৌটোটা দিলাম, যাতে একটু শান্ত হয়ে বসে, ওকে একটু সুন্দরভাবে রেডি করতে পারি। যে কপালের টিপটা দেবো, এই কৌটোটা ওর হাতে দিলাম বলে আমি একটু সুন্দর করে টিপটা দিতে পারলাম। তা না হলে তো আমি প্রতিদিন ওকে আমি টিপ পরাই, ট্যারা ম্যাকা এইভাবেই পরাতে হয়। আর কি পরিমাণে দুষ্টু তোমরাই দেখো। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি ওর শুধু মুখের এক্সপ্রেশনগুলো দেখছি, কীভাবে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। বউরের কোনোটা পেয়ে কী খুশি, যে আমি নিয়ে নিলাম মুখটা কীভাবে অমনি মুখটা খারাপ হয়ে গেল। আর এখন ওকে সুন্দরভাবে রেডি করিয়ে দেবো। আর ওর ঠাপের সাথে এখন একটু বাইরে ঘুরতে যাবে বিকেলবেলা, এই টাইমটা ওর একটু ঘোরার টাইম। আর ও একটু ঘুরতে ভালোবাসে, আর আমিও ওকে পাঠাই যে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করুক, সারাদিনই তো ঘরের মধ্যে থাকে। আর এখন কিছু ওকে খাইয়ে তবেই আমি বাইরে পাঠাবো। আর তারপর ও ঠাপের সাথেও ঘুরতে গেলে আমি বিকালে যে কাজকর্মগুলো হয় সেই কাজকর্মগুলো আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবো। আর এখন ওকে এই হাফ ডিমটা খাওয়ালাম, তারপর ও ঠাপের সাথে ঘুরতে গেল। আর আমি এখানে চলে এসেছি কাজকর্ম সেরে, ওর সন্ধ্যাটাও দিয়ে নিলাম। আর এখন সন্ধ্যাবেলা সবাইকে চা বানিয়েও দিলাম। আর মেয়ে ঘুরেও চলে এসেছে। আর ওর পাপা বলছে একটু দুধ চা আর মাখন রুটি দাও, আর খুব খিদে পেয়েছে। তাই দেখো ওকে আমি দুধ চা আর মাখন রুটি দিলাম। আর আমি দুধ চা খাই না, তো ওকে দিলাম, তাই আমিও একটু নিলাম।
আর এখানে দেখো আমার মেয়ে ওর পাপার কোলে বসে দুষ্টুমি করছে। তা চলো আজকে ব্লগটি এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।